আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের আইটেম নেমে। আইটেম নেমে যাওয়ার পরে আমরা এখানে অপশন দেখতে পাবো যে আমাদের আইটেমগুলো ক্রিয়েট করতে হবে। এই যে আইটেম নেম, অ্যাড আইটেম। আমাদের সাপোজ এই যে আমরা টিভির আন্ডারে একটা নতুন ব্র্যান্ডের টিভি আসছে মডেল নাম্বার সহ, সেটা করব। আমি হচ্ছে সনি সিলেক্ট করলাম, যে ব্র্যান্ডটা আমরা অ্যাড করছিলাম। তারপরে সেটা প্রোডাক্টই থাকবে। যদি কোনো র মেটেরিয়াল হয় সেই ক্ষেত্রে আমরা এখানে র মেটেরিয়াল দিব। আর এই প্রোডাক্ট কোডটা ঠিক থাকবে। এবং আপনি যদি আমাদের প্রোডাক্টে কোনো বারকোড জেনারেট করতে চান, ডিফল্ট বারকোড, তাহলে হচ্ছে এটা থাকবে। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখা ভালো যে আপনি যদি প্রোডাক্টের গায়ে ডিফল্ট বারকোডটা ব্যবহার করতে চান, তাহলে হচ্ছে বারকোডটা আপনি এখানে স্ক্যান করে এন্ট্রি করতে পারেন। এক আইটেম নেম আমি লিখলাম সনি 45 ইঞ্চি, মডেল নাম্বার XYZ সাপোজ দিয়ে দিলাম। এবং ইউনিট হিসেবে যাবে হচ্ছে, এটা পিস হিসেবে সেল করব আমরা, সেটাই যাবে। এবং পারচেজ রেট যেটা থাকে আমি সেটাই দিয়ে দিলাম। এবং ওপেনিং স্টক বলতে এখানে দুই ধরনের ওপেনিং স্টক হয়। একটা হচ্ছে আপনার ব্যবসাটা দীর্ঘদিনের, এখন আপনি নতুন করে সফটওয়্যারটা শুরু করতে যাচ্ছেন, তখন আপনার দোকানে যে স্টকটা আছে সেটা আপনি এখানে ওপেনিং স্টক হিসেবে দিবেন। আর যদি মনে করেন আপনার ব্যবসাও নতুন, কিংবা আপনার এই আইটেমটা ব্যবসা শুরু করার পরে নতুন আসছে, তাহলে আমার এটার ওপেনিং স্টকটা জিরো রেখে করতে হবে। আমি এখানে জিরো রেখে করতেছি। আর প্রোডাক্টে যদি কোনো প্রকার ভ্যাট থাকে, সাপোজ আপনি একটা রেস্টুরেন্টে ভ্যাটের বিষয়ে কথা বলি, আপনার 15% ভ্যাট থাকে এই আইটেমটার উপরে, তাহলে আমি এখানে 15 দিয়ে দেব। আমার এখানে পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, আমার ভ্যাটটা অটো উঠে আসবে। আর এখানে সেল ডেট আমি কেনা এবং আমার সমস্ত খরচের হিসাব করে, আমার সব রেন্ট সহ সবকিছু মিলিয়ে আপনার যে সেল ডেটটা আছে, কিংবা কোম্পানির যে ডিফল্ট সেল ডেটটা আছে, আপনি সেটা এখানে করে দিতে পারবেন। আমি 22,000 টাকা দিলাম। এটা হচ্ছে লো স্টক অ্যালার্ট। নেক্সট হচ্ছে লো স্টক অ্যালার্ট। লো স্টক অ্যালার্টটা হচ্ছে আপনার কয়টা প্রোডাক্ট থাকা অবস্থায় আমার সফটওয়্যারে আপনাকে একটা ওয়ার্নিং দিবে যে আমার এই প্রোডাক্টটা লো হয়ে গেছে, আপনি এটা আবার পারচেস করেন। আমি সাপোজ এটা দুইটা দিলাম, যে আমার দুইটা স্টকে থাকা অবস্থায় সে আমাকে বলে দিবে যে আমার দুইটা প্রোডাক্ট আছে, আপনি আরো নতুন করে প্রোডাক্ট ক্রয় করেন। তখন আমি এখানে গেলাম, ডিফল্ট ব্রাঞ্চ সিলেক্ট করলাম, ইজ স্টক চেক ডিসেবল একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে। সেই অপশনটা হচ্ছে আপনি সার্ভিস সেল করতেছেন, যেটা আপনার স্টকে দেখানোর দরকার নেই, কিন্তু এটা সার্ভিসটা কিনতে হয় না, সেটা আমরা নিজেরাই প্রোভাইড করে থাকেন, কিংবা আমরা নিজেরাই প্রোভাইড করে থাকি। তখন এই সার্ভিসটার মাধ্যমে আমার এই স্টক চেক ডিসেবলটার মাধ্যমে আমি করতে পারবো যে আমি সর্বদাই আমি সেল করতে পারবো। একটা সার্ভিস আমার যত টাকাই হবে পুরোটাই আমার প্রফিট থাকবে, আমার ইনকাম স্টেটমেন্টে এটা আমাকে প্রফিট হিসাবে দেখাবে। আমি এখানে যেহেতু আমার এই প্রোডাক্টটা কোনো সার্ভিস না, আমি প্রোডাক্টই সেল করব, সার্ভিসের জন্য যদি পরে আসে তাহলে আমি সেটা পরে এখানে ইজ স্টক চেক ডিসেবল এটা দেখাই দিব। মূলত কথা হচ্ছে যে আমার এখানে ইজ স্টক চেক ডিসেবল দেখানোর উদ্দেশ্য হলো আমার প্রোডাক্টের স্টক চেক না করে, কারণ সার্ভিস কোনো সময় কেনার প্রয়োজন হয় না, সার্ভিস না কিনেই আমরা সেল করতে পারি। তো সেটার জন্যই আমরা এখানে দেখানো হয়েছে যে আপনি প্রোডাক্টের স্টক হবে না, শুধু স্টক চেক না করেই আপনি সেল করতে পারবেন।